নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি বাটারি পপকর্ন। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার বাটার, আর নিয়েছি আমি ভুট্টার দানা। এটা শুকনো ভুট্টার দানা, বাজারে এটা কিনতে পাওয়া যায়। এই ভুট্টার দানা দিয়ে আজকে আমি পপকর্ন বানাবো। তো চলুন পপকর্ন তৈরি করার জন্য গ্যাসে চলে যাই। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব বাটার। 1 চামচ মতো বাটার দেব। খুব বেশি বাটার দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। এটা তেল দিয়েও আপনারা করতে পারেন, অথবা তেল ছাড়া নুন দিয়েও কিন্তু পপকর্নটা ভাজতে পারেন। মাখনটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব ভুট্টার দানা। বাড়িতে খুব সহজেই কিভাবে টেস্টি পপকর্ন তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো করে এবার ভুট্টার দানাটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমরা এই পপকর্ন রাস্তা থেকে কিনে খাই, মেলায় অথবা কোনো জায়গায় বেড়াতে গেলে রাস্তায় এটা কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতেও খুব সহজেই এই পপকর্নটা তৈরি করা যায়। বাটার দিয়ে করলে পরে পপকর্নের স্বাদ আরও বেশি ভালো হয়। বাচ্চারা তো সবসময় বায়না করে, কিন্তু বাড়িতে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো হয়। যতক্ষণ না পর্যন্ত ভুট্টার দানাগুলো ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে ভুট্টার দানাগুলো ফুটে উঠছে। এই মুহূর্তে আমি এটাকে চাপা দিয়ে দেব। দেখুন কীরকমভাবে ভুট্টার দানাগুলো ফুটে উঠেছে। সম্পূর্ণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সম্পূর্ণভাবে ফুটে গেছে ভুট্টার দানাগুলো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাটারের। এখন হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম বাটারি পপকর্ন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।